বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ গুণ ও ভাগের পৃষ্ঠা নাম্বার ৫ এই অঙ্কগুলো করব। খেয়াল করো, এগুলো হচ্ছে গুণ অঙ্ক, এগুলো হচ্ছে শূন্যযুক্ত গুণ অঙ্ক। গুণ্য এবং গুণকের মধ্যে শূন্য দেওয়া আছে। গুণ্য এবং গুণকের মধ্যে যদি শূন্য দেওয়া থাকে তাহলে এই অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। তো আমি দুটো অঙ্ক করে দিচ্ছি, যদি বুঝতে পারো তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলোই করতে পারবে। তাহলে চলো শুরু করি। এই যে এই দুটা অঙ্ক আমি করব, দেখো গুণ্যর শেষে শূন্য আছে, গুণকের শেষেও শূন্য আছে, গুণ্যর শেষে শূন্য আছে, গুণকের শেষেও শূন্য আছে। এই অঙ্কটা কিন্তু অনেক সহজভাবে করা যায়। প্রথমে আমরা লিখব ৩,৪০০। এই ৪১ এটা আমরা আলাদা জায়গায় লিখব, শূন্য আমরা আলাদাভাবে দেব। এই যে শূন্য এই পাশে রাখবো, এই যে এই দিক দিয়ে একটা দাগ টেনে দিলাম, শূন্যগুলো আমরা আলাদা রাখলাম। এবার আমরা স্বাভাবিক গুণটা করব, দেখো এইবার কিন্তু গুণটা অনেক ছোট হয়ে যাবে। ৪ একে ৪, ৩ একে ৩। এবার আমরা ৪ দিয়ে করব, যেহেতু ৪ এর পরে এই একটা সংখ্যা আছে, এই ১ দিয়ে আমরা গুণটা করে ফেলেছি। ৪ এর পরে একটা সংখ্যা আছে, তাই আমরা একটা শূন্য বসিয়ে নিব। এবার ৪ দিয়ে করব, ৪ ৪ এ ১৬, ১৬ র ৬, হাতে ১ থাকলো, ৩ ৪ এ ১২, ১২ আর হাতের ১ ১৩, এখানে আমরা ১৩ লিখব। এবার আমরা যোগ করব, ৪ আর ০ যোগ করলে হয় ৪, ৬ আর ৩ যোগ করলে হয় ৬, ৭ আর ৯। এবার এই ৩ এখানে লিখব, এই ১ এখানে লিখব। এবার এই যে দেখো এখানে যে ৩টা শূন্য আছে, ১ ২ ৩, ৩টা শূন্য আছে। এবার এই ৩টা শূন্য এখানে বসিয়ে দেব। ১ ২ ৩। দেখো কত সহজভাবে শূন্যযুক্ত অঙ্কগুলো করে ফেললাম। এবার আমরা ২ নাম্বারটি করব। এটা যদি বুঝে থাকো তাহলে এটাও খুব সহজভাবেই করতে পারবে। ৩ ৩ ০, ২টা শূন্য আছে। আবার এখানে আছে ২০০। ২ এখানে রাখলাম, শূন্য ২টা এখানে দিলাম। এবার শূন্যটা আলাদা করে রাখলাম। এবার দেখো এই গুণটা আরো সহজ। ৩ দুগুণে ৬, এটা হলো ৩ দুগুণে ৬। এবার এখানে শূন্য আছে কয়টা? ১ ২ ৩ ৪। এবার গুণে, গুণে এখানে ৪ টা শূন্য দিয়ে দিব। ১ ২ ৩ ৪। দেখো বন্ধুরা, গুণ্য এবং গুণকের শেষে যদি শূন্য থাকে তাহলে এই গুণ অঙ্কগুলো কতটা সহজ হয়। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।